আমরা ভারতে যাই, অনেক সময় আমাদের কাকা, আমাদের এই দাদারা অনেকেই কিন্তু ভারতে গিয়েছে, আমাদেরকে আশ্রয় দেয়। আমরা কেন, আমার বাড়ির পাশে এই আপনারা হয়তো পাটানোসা একটা গ্রাম চেনেন, যেখানে আপনারা শুনলে আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের সময় কোথাও যখন পূজা হয় নাই, তখন ওই আমাদের এই গ্রামে মাত্র 8-10টা পরিবার, পূর্ণ সরকারের ওখানে কিন্তু সেদিন পূজা হয়েছিল। আজকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যারাই হোক, তাদেরকে আপনারা প্রতিহত করবেন। সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, যারা আমার মন্দিরে হামলা করবে, তারা কেউ আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। এই দেশ আমাদের, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলমানের, এই দেশ বৌদ্ধের, এই দেশ খ্রিস্টানের। আর তারা কেন, আমি একটুকু জানি, অনেকেই হয়তো আজকে অনেকেই বলে যে হিন্দুরা আওয়ামী লীগ করে। আপনারা বড় বাড়িতে যান, দুলু ভাইয়ের ওখানে গতকাল সমস্ত হিন্দু ওই দুলুর পক্ষে আছে। আপনারা কারণ নন, আপনারা আপনাদের, এটা আপনারা মনে রাখতে হবে। একজন একটা সংগঠন করতেই পারে, সে আলাদা ব্যাপার, কিন্তু তার মানে আমার এই সাদুল্যপুরে আমরা কোনো সন্ত্রাস হতে দেবো না। এবং আপনাদের এই মিছিলকে আমি অভিনন্দন জানাই। আজকে সাতক্ষীরা, আজকে নাটোর, আজকে সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের মন্দিরে যে হামলা হয়েছে, এই প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে সন্ত্রাসীরা কিন্তু ভয় পেয়েছে। আমার কাকিমারা, আমার দিদিরা সবাই আজকে স্লোগান দিয়েছে। আমার ছোট বোন স্লোগান দিচ্ছিল, আমি গাইবান্ধা যাওয়া ছেড়ে দিয়ে এখানে আসছি। এই দেশ আমার, এই পদ্মা মেঘনা যমুনা বাংলা আমার ঠিকানা, এই স্লোগান একটা মেয়ে দিচ্ছিল। আমি তাকে স্যালুট করি যে আজকে আসলে এই দেশ আমাদের সবার। আপনাদেরকে যদি কেউ হুমকি দেয়, কেউ যদি বড় কথা বলে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কেন আমরা আপনাদের বাড়িতে নাড়ু খাই নাই, আপনাদের বাড়িতে আমরা গিয়েছি, আপনারা আমাদেরকে আজকে কার্ড দিয়েছেন, আমরা আপনাদের মন্দিরে গিয়েছি। এই আমরা মনে করি সারা বাংলাদেশ সহ আজকে অনেকে যে আগে কাকা ওখানে দাঁড়িয়ে আছেন, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, কাকা আপনারা কোথায় যাচ্ছেন? ঢোল ফোল নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা আজকে কীর্তন গায়। আমার সাদুল্যপুরে কীর্তনও চলবে, আজানও চলবে, উলুধ্বনিও থাকবে, এবং আজকে আজানও চলবে। আমরা সাদুল্যপুরে হতে দেবো না। এবং আপনারা অনেক কষ্ট করেছে, আমি শুধু বলি সরকার যাবে, সরকার আসবে। আমরা 16 বছর কষ্ট করেছি, তার মানে কি এখানে আমাদের যারা ভাইরা ছিল তারা আমাদের উপর অত্যাচার করেছে তাও নয়। কিন্তু আমরা সবাই মিলে সাদুল্যপুরে থাকবো, সরকারের পরিবর্তন হবে, অটো পরিবর্তন হবে, কিন্তু আমরা সাদুল্যপুরের মানুষ সবাই মিলেমিশে থাকবো এবং আমরা সবাই সবার সাথে থাকবো। আমার মনে আছে, আমার অনেক বন্ধু, আমি যখন এই কলেজের ভিপি ইলেকশন করি, আমাকে কিন্তু অনেকেই ভোট দিয়ে সেদিন ভিপি বানিয়েছিল। হবিল্লাপুরের অনেক ছেলে মেয়ে আছে যারা এই কলেজে পড়তো, তারা বলছে যে আমরা পুরা প্যানেল ছাত্রলীগকে দেবো, কিন্তু একটা ভোট তোমাকে দেবো। এটা অর্জন করতে হবে, এটা আমরা অর্জন করতে না পারলে সম্ভব নয়। সাদুল্যপুরে আমরা দেখেছি সেই সময় সাদিক সাহেব ইলেকশন করেছে, ওই হিন্দুরাও কিন্তু ধুতি পরে যা সাদিক সাহেবকে ভোট দিছে। এই জন্য আমরা মনে করি আমাদের সম্প্রীতি আমাদেরকে ধরে রাখতে হবে। এই এলাকায় আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান যারা আছি, আমরা সবাই ভাই ভাই। আজকে যদি আপনি অত্যাচার করেন, আর একদিন ওই যে ভারতে গেলে ওরা কিন্তু আমাদের জায়গা দিবে না। আমাদের অন্তত 200 লোক এই সাদুল্যপুরের ভারতে থাকে, আমরা গেলে আমাদেরকে তারা আপ্যায়ন করে বা বলে, কাকা কি দাদা ভারতে আসলে আমার বাড়িতে আসে। আমরা কি এটা নষ্ট করবো? জীবনেও না। এবং আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। মানুষ যে এত প্রতিবাদী, এটা কল্পনার বাইরে। আসলে আমার ছোট